পরিষ্কার করে বলতে চাই, বিএনপি এবং বিরোধী দলে আমরা যারা রাজপথে 3.5 বছর ছিলাম, আমাদের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না। না করে বরঞ্চ এই বছর পরিবার গ্রুপ থেকে আপনারা তাকান। আমরা আপনাদের সমালোচনা করতে চাই না, আপনারা আমাদের সন্তান তুলবেন না, নাতেও তুলবে। তাই আপনাদের কাছে এইটুকু বলবো, এই দেশ জাতি কিন্তু শিক্ষা নিতে চাই, শিক্ষা পেতে চাই, আমাদের কাছে শিক্ষা নিতে চাই। আমরা তো নম্বর গণপ্রচারে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরকে এই প্রশ্ন জাতীয় কি উপাধি দেওয়া হয়েছিল। আমরা তো প্রতিষ্ঠা হতে যাইনি, আমরা তো প্রতিষ্ঠা করাতে যাইনি, আমরা তো পুরো প্রধান নির্বাচিত হতে চাইনি। এখন কেন ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা দ্বিগুণ থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের তো একটা সময় আছে, কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, বলেন কত বছর আপনারা থাকতে চান? কি সংস্কার করতে চান? সংস্কারের চলমান প্রক্রিয়া দীর্ঘদিন, কতদিন, কতদিনে সংস্কার করবেন? 10 বছরে না 20 বছরে? আপনারা হত্যার বিচার আমরা চাই? আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দেওয়া হয়েছিল, বিশেষ চিকিৎসার জন্য বারবার আমরা আপনাদের পরে চিকিৎসা নিতে চাইনি। যেখানে তার লিভার ট্রান্সফার করে এখন প্রয়োজন হয়েছে, তিনি এখন তার বয়স অনেক বেশি হয়ে গেছে, এখন লিভার ট্রান্সফার করার কোনো সুযোগ নেই। যেমন তার 4 বছর আগে লিভার ট্রান্সফার করার কথা বলা হয়েছে, আমি যখন আমার লিভার দেওয়ার কথা বলেছিলাম, আমার কাজে না লাগলে বয়সের কারণে ভাই, তার ভাই আছে, তাদের লিভার দেওয়ার কথা বলেছিলাম। এখন তো আমি দিলে হবে না, এখন তো মানুষের কথা পাবেন না। এই বিগত সরকারি সরকার এই ক্ষতিটা করতেছে, আল্লাহ যতদিন আমাদের মাঝে রাখবেন ততদিন উনি আমাদের মাঝে থাকবেন। আর আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দালাল। তাদের একটা রক্ত ধরলো না, তাদের একটু ছট খেলো না, ইয়াসের কেমন ঝাঁজ লেগে যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শহীদ হলো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শহীদ হলো না। তারা আজকে সমস্ত আন্দোলনের একেবারে সবকিছু মালিক হয়ে গেছে, দেশের মালিক হয়ে গেছে। এমন ভাবে বড়িলেন নিউজ যে মনে হয় যে আসমান থেকে বা অন্য কোনো জগৎ থেকে দিচ্ছে। আমরা সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা শিক্ষা দিতে চাই। আমরা তো লেখাপড়া শিখেছি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা তো আন্দোলন নেতা ছিলাম, আমরা তো নেতৃত্ব দিয়েছিলাম, আমরা সম্মান করেছি, মানুষকে সম্মান করতে চাই। এই দেশে কবে না ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে বলেন তো? কবে না দিয়েছে? 52 সালে ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, 62 সালে শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন দিয়েছে, 66 দফা সারা বাংলাদেশে প্রচার করেছে, 69 গণপ্রজাতন্ত্র ছাত্র নেতৃত্ব দিয়েছে, 70 নির্বাচনে ভোট চেয়েছে, সেই সময় আওয়ামী লীগের পক্ষে ভোট দেশের স্বাধীনতা আনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সমস্ত রাজনীতির মাধ্যমে। 71 সালে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, ছাত্ররা হাজার হাজার, শহীদ হয়েছে হাজার হাজার। ওই আমরা তো এসব পর্যন্ত দাবি করলাম না, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, আমাদের দাবি করলাম না। আজকে আপনারা করছেন ভালো কথা, আপনি আমাদেরকে শিক্ষা দিতে চান, আগে লেখাপড়া শেখেন। 17 বছরে ভোটার হতে চান, 17 বছর সাদা লোকেরা এটা চিনবেন, সিটিজনকে আমরা ভোটার করতে চান, 18 বছরে এমপি মন্ত্রী হতে চান, লেখাপড়া কবে করবেন? লেখাপড়া কবে করবেন? 18 বছর এমপি মন্ত্রী হতে চান, 21 বছরে দাবি দিয়েছেন, তাও মানতে চান না যে 18 বছর আমাদেরকে এমপি মন্ত্রী এমপি ইলেকশন করতে দিতে হবে। দেশটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে দেশটা? আজকে শিক্ষা ব্যবস্থা কোথায়? আজকে ছেলে রাস্তা রাস্তায় ঘুরে যাচ্ছে, আজকে ছেলে বাচ্চা ইউনো বুঝে, ইউনো সাহেবকে দাবি এটা করতে হবে, বিজয় সাহেবকে বলতে এটা করতে হবে। এটা কি? এটা কি চলছে? ছোড়ান হলো মাঠে, রাস্তা হচ্ছে ছোড়ান, ছোটান মেধা, মেধা মেধা। সেই জন্য নর্দম কলেজের ছেলেরা ভালো সবকে রাস্তায় নেমে দিচ্ছিল, সেই জন্য বিকাল স্কুলের মেয়েরা রাস্তায় নেমে দিয়েছিল। আপনারা মিছিল করেছেন সন্ধ্যাবেলায়, কি ছোড়ান অত মেধা, অত বাদ দিয়ে আসবেন, কে অধিকার দিয়েছে আপনাদের অত বাদ দেওয়ার?
আমরা 2 মাস পরীক্ষা পিছিয়ে দিতে পারতাম, যারা বেশি বেশি আহত হয়েছে তাদের আমরা স্পেশাল নজর দিতে পারতাম, আমরা পরীক্ষা দিতে পারতাম, তাদের আমরা বেশ দিতে পারতাম, আমরা তাদেরকে সমস্যা নিয়ে আসতে পারতাম। এই যে সমস্ত কাজ যখন যা ইচ্ছা তখন তাই বলছেন। আমরা সবাই মিলে আন্দোলন করেছি, আমরা কিছুই করি নাই। আমাদের 5.5 কারাগারে গেল কেন? আমাদের 600 ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, কর্মী তারা কেন মারা গেল? কেন তারা শহীদ হলো? কেন শহীদ হলো তারা? কথা বললে হিসাব করে বলতে হবে এই শিশুরা তার সাথে কোনের কি সম্পর্ক, এই শ্রমিকেরা তার সাথে কোনের কি সম্পর্ক ছিল? আমরা সবাই চেষ্টা বায়ুদের অবস্থা ছিল, ছিল আমি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে মানুষ, তারা দ্রব্যমূল্যের রুদ্ধ করে তাদের ব্যবসা করেছিল। সমস্ত মানুষ ওই সরকারের পতন চেয়েছিল। আপনারা তো পতন চান নাই, আপনারা কোনো সংস্কার চেয়েছিলেন, সংস্কার কোটা বাতিল করে দিয়েছিল, আপনারা ঘরে ফিরে গিয়েছিলেন। 2024 সালে যখন নির্বাচন হলো 7 জানুয়ারি, একতরফা নির্বাচন করলো, একজন নির্বাচন করলো, অনেক প্রতিনিধি থেকে আমরা ভোট দিন, মিছিল করে দেখে এই দেশটা আমরা চাইনি একজন নির্বাচন হবে, আমি নির্বাচন মিছিল করেছেন কারণ নাই, এই দেশে সংকটে মিছিল এসেছেন আসেননি, আপনাদের স্বার্থ ছিল কোটা, সেই জন্য আন্দোলন করেছেন, কোটা বাতিল হয়ে গেছে, চলে গেছেন করে এইভাবে কোটা ফেরত না নিয়ে আসতেন। এই কোটাকে ফেরত না নিয়ে আসতে এই সরকার তাদের দুর্নীতি যখন চরমভাবে প্রকাশ করে থাকলো, যখন সমস্ত মিডিয়াতে আজিজ, বেনজির, আসাদ, মতিউরের দুর্নীতি যখন পাহাড় আবিষ্কার হয়ে থাকলো, তখন সরকার ভয় পেয়ে গেছিল এইভাবে চললে আমারও তো দুর্নীতির পাহাড় আছে, এর চেয়ে বড় পাহাড়, এভাবে পাহাড়ের চেয়ে বড় পাহাড়ের সম্পদ আমাদের আছে। তারা এইটা ঢাকার জন্য একটা ইস্যু সামনে নিয়ে আসেন যে কোটা যদি আবার ফিরিয়ে নিয়ে আসি তাহলে ছাত্ররা মাঠে নামবে, এই কথাগুলি আপাতত এই দুর্নীতি ঢাকা পড়ে যাবে।